আবার আমরা হাজির হয়েছি 2024 সালের মাধ্যমিকের গণিত বিষয়ের যে পার্ট পার্ট আলোচনা হচ্ছে, সেই পার্ট পার্ট আলোচনার মধ্যে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান এমন একটি অধ্যায় যেটি আমরা আগেই রাশিবিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা ছিল, ক্লাস 8 থেকেই দেখবে আমরা রাশিবিজ্ঞান নিয়ে অনেক অঙ্কই করেছি। টেলিমার্কের যে অঙ্কগুলি আছে বা স্তম্ভচিত্র যেগুলি আছে, এগুলি রাশিবিজ্ঞানের মধ্যেই পড়ে। এবার আমরা একটু নতুনত্ব রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের দশম শ্রেণীতে আছে। আমরা প্রত্যেকটা বিষয়ের যেমন অংশের যেমন আলোচনা করেছি, আজ গণিত বিষয়ের রাশিবিজ্ঞানে সেভাবে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে, তারপর নাম্বার বিভাজন নিয়ে, 2023 সালের বিগত বছরের যে মাধ্যমিকের যে কোশ্চেনগুলি পড়েছে সেগুলি নিয়ে, এবং সম্ভাব্য 2024 সালের কোশ্চেনগুলি নিয়ে। আজকের প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে রাশিবিজ্ঞান সিলেবাসটা কেমন আছে। রাশিবিজ্ঞানের সিলেবাস কেমন আছে? রাশিবিজ্ঞান একটাই অধ্যায়, সেটা হচ্ছে 26 অধ্যায়। এই 26 অধ্যায়ে 4টি ভাগ আছে। 26 অধ্যায়ে 4টি ভাগ, 26.1, 26.2, 26.3 এবং 26.4, এই 4টি আছে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে গড়। প্রথমেই হচ্ছে গড়ের চ্যাপ্টার। গড় আমরা জানি, গড় খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু এখানে গড়ের আবার 3টি ভাগ আছে। গড়ের 3টি ভাগ আছে। প্রথমত হচ্ছে যৌগিক গড় বা প্রত্যক্ষ গড়, তারপর হচ্ছে সংক্ষিপ্ত গড় বা কল্পিত গড়, এবং শেষে আছে ক্রমবিচ্যুতি। এই 3টি পদ্ধতিতে আমরা, এর 3টি পদ্ধতি আছে। কি কি বললাম? প্রথমে হচ্ছে যৌগিক গড় বা প্রত্যক্ষ গড়, তারপর হচ্ছে সংক্ষিপ্ত গড় বা কল্পিত গড়, তারপর হচ্ছে ক্রমবিচ্যুতি। অর্থাৎ গড় 3 প্রকার আছে। 3 প্রকার, 3টে ফর্মুলা এখানে আমাকে মুখস্থ করতে হবে। এরপর 26.2 এ যেটা হচ্ছে সেটা হচ্ছে মধ্যমা। 26.2 এ হচ্ছে মধ্যমা, এখানেও আমার একটি ফর্মুলা আছে, ঠিক আছে। এরপর হচ্ছে ওজাইভ। এরপর শেষে আছে আমার সংখ্যাগুরু মান। তাহলে এই চারটি বিষয় আমাদের জানলে এখান থেকে আমার যে নাম্বারটি আছে সেটা খুব সহজে পাওয়া যায়। এখানের নাম্বার বিভাজনটি তাহলে কেমন আছে? এখানকার নাম্বার বিভাজনটি আছে, শর্ট কোশ্চেন হচ্ছে 1 into 3 মানে 3, ঠিক আছে। তারপর হচ্ছে 2 into 2 নম্বরের হচ্ছে একটা, তাহলে 2 নম্বর, এবং 4 নম্বরের আমাকে দুটো করতে হয় মানে 8 নম্বর। তাহলে এখানে মোট কত? টোটাল মার্কস হচ্ছে 13। এখানে 13 নম্বর। এই 13 নম্বর পাওয়ার জন্য আমাকে এখানে এই 4টি অধ্যায়, এই 4টি বিষয় আমাদের জানলেই এই 13 নম্বর পড়া খুব সহজ। 13 নম্বর আবার বলছি, দেখো, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, এবং একটা হচ্ছে ট্রু ফলস সত্য মিথ্যা এসে থাকবে। 2 নম্বরের একটা অঙ্ক থাকবে, আর 4 নম্বরের দুটো অঙ্ক। বিষয় আছে কয়টি? 4টি। অঙ্ক করতে হবে কয়টি? 2টি। অপশন কয়টি থাকবে? 3টি। খুব সহজ জিনিস না? তার মানে এখান থেকে 3টে জায়গা থেকে 3টে পড়বেই, 3টে জায়গা থেকে 3টে অঙ্ক তো পড়বেই, একটা মিসিং যেতে পারে। তাহলে 2023 সালের কোন কোশ্চেনগুলি পড়েছে সেটি প্রথমে আমরা দেখে নিই। তাহলে সিলেবাস হলো, নম্বর বিভাজন হলো, এবার 2023 সালের কোন কোশ্চেনগুলি পড়েছে। 2023 সালের আমরা যদি দেখি যে শর্ট কোশ্চেনগুলির মধ্যে, শর্ট কোশ্চেনগুলি 26.1, 26.2, 4 এবং 26.4, অর্থাৎ এইগুলো থেকে, অর্থাৎ একটাই তো অধ্যায় শর্ট কোশ্চেন গুলো। তাহলে কোথা থেকে পড়বে? মধ্যমা, গড়, ওজাই এবার সংখ্যাগুরু মান থেকেই পড়বে। তাই প্রত্যেকটি অধ্যায়ের প্রথমে যে বিষয়গুলি থাকবে, যেগুলি আলোচনা থাকবে, সেগুলি আমাদের ভালো করে করতে হবে। কিসের জন্য? এখানে 3 নম্বরের জন্য আর 2 নম্বরের জন্য। এখানে 2 নম্বরের একটি, মানে এই 5 নম্বর করতে হবে আমার। প্রত্যেকটা অধ্যায় ভালো করে জানতে হবে, নাহলে কিন্তু শর্ট কোশ্চেন মনে হয় যে 1 নম্বর তো সহজেই পেয়ে যাবো, কিন্তু শর্ট কোশ্চেন করা বেশি কঠিন। আমার ব্যক্তিগত মত বলছি, আমি বিভিন্ন ভালো স্টুডেন্টদেরকে পড়িয়ে যখন দেখেছি যে তাদের শর্ট কোশ্চেনেই কিন্তু দুর্বলতাটা খুঁজে পাই। বড় কোশ্চেন তারা কিন্তু সব অ্যান্সার করে দেয়। অনেকের আবার হতে পারে হয়তো শর্ট কোশ্চেন ভালো পারে। আমার তো মনে হয় যারা বড় কোশ্চেন পারে, শর্ট কোশ্চেনে অসুবিধা, বড় কোশ্চেনে কোনো সময় অসুবিধা হওয়ার কথা নয়, বিশেষ করে রাশিবিজ্ঞানে। বেশ, এরপর 2023 সালে রাশিবিজ্ঞান অর্থাৎ লাস্ট যে 15 দাগের কোন কোন অঙ্কগুলি পড়েছে। এটা তো গেল 1, 2, 3 এবং 4, এই 4 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্ক কি পড়েছে? 15 দাগের 3টি অঙ্ক পড়েছে, প্রথমেই আমরা বললাম। তাহলে প্রথম যেটা পড়েছে যৌগিক গড়, প্রথমে যেটা পড়েছে যৌগিক গড় দিয়ে, যৌগিক গড়ের একটা অঙ্ক পড়েছে, যেটা হচ্ছে f1 এবং f2 এর মান বার করতে বলেছে। f1 এবং f2 এর মান, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বরে পড়েছে ওজাইভ একটা পড়েছে, 3 নম্বর যেটা পড়েছে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। এই 3টি অধ্যায় থেকে তাহলে কি পড়েনি আমার? মধ্যমা পড়েনি। দেখো, তাহলে মধ্যমা পড়ার চান্স আছে, মধ্যমা পড়ার চান্স থাকছে 2024-এ।
তাহলে কোনগুলো পড়েছে কোনগুলো পড়েনি। আচ্ছা, এই বিষয়গুলি আমাদের জানলে, দেখো প্রত্যেকটা, একটা কথা বলি, প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করলাম, 5টি বিষয়, এটা 6 নম্বর যে অংশ চলছে গণিতের। তো প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস, 2023 যখনই আমরা কোশ্চেনটা দেখছি, 2024টা কিন্তু আমাদের সামনেই চলে আসছে, যে কেমন হতে পারে। তাহলে তোমরা, আমাদের যে সিলেবাসটি তৈরি হয়েছিল 2017 সাল থেকে, 2017 সাল থেকে 2017 সাল থেকে যদি 2023 সাল পর্যন্ত তোমরা কোশ্চেনগুলি দেখো, 23 সালটা কি জন্য দেখবে, 24-এর সম্ভাব্য কোশ্চেন আসার জন্য কোনগুলি আছে, আর 17 থেকে 22 সাল পর্যন্ত একটা সালের পরীক্ষা হয়নি মাত্র করোনার জন্য। তাহলে বাকি যে কোশ্চেনগুলো হয় 17, 18, 19, 21, 22, ঠিক আছে, 20, 21, 22, তার মধ্যে একটা থাকছে না। তাহলে এই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো, দেখবে বারবার এই কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরে আসছে। টেস্ট পেপার যদি দেখো, টেস্ট পেপারের কোশ্চেনগুলি দেখো, দেখবে এরকমই কোশ্চেন আসছে। তাহলে তোমাদের একটি ধারণা চলেই আসবে যে কোন কোশ্চেনগুলি আসতে পারে, সহজেই বুঝতে পারবে এই কোশ্চেনগুলি আসতে পারে। যেমন এখানে দেখো, তিনটে যখনই রেখে নিলে, তার মানে নেই কি, মধ্যমা। তাহলে 2024 সালে মধ্যমা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। কত? 26.2, 4 নম্বর। 4 নম্বর খুব সহজ হবে। গড় থেকে একটা অঙ্ক থাকবেই, মানে 26.1 থেকে একটা অঙ্ক থাকছেই, 26.1 থেকে একটা অঙ্ক থাকবেই। তিনটে গড় আছে, তিনটে পদ্ধতি, কি কি বললাম, যৌগিক গড়, কল্পিত গড় এবং ক্রমবিচ্যুতি। এই তিনটে গড়ের মধ্যে একটা গড় অঙ্ক থাকবে। হয়তো এক্স ওয়াই এর মান বের করা যে অঙ্ক আছে, আমি মোটামুটি যদি তোমাদের বলি যে 26.1-এ 4 এবং 10, আমি কিন্তু কোনো ইম্পর্টেন্ট দিচ্ছি না, মানে প্রয়োগ, বিশেষ করে প্রয়োগের অঙ্ক আর যদি এই অনুশীলনের অঙ্ক একই রকম, ফর্মুলা মুখস্থ করলেই তো সব অঙ্কগুলো একই ধরনের। দুটোর ক্ষেত্রে একটু দেখবে ওই যেমন 0 থেকে 10, 10 থেকে 20, এই শ্রেণীগুলো আছে, আর কোনোটাতে দেখবে এরকম আছে যে 0 থেকে 9, 10 থেকে 19, এই ধরনের। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমার শ্রেণীর মধ্যক বের করে নিতে হয়, তারপর অঙ্কগুলো আমার করতে হয়। বিস্তারিত আলোচনা করব, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে গড় এবং মধ্যমা আর সংখ্যা গুরুমান আর ওজাইব, এই দুটোর মধ্যে একটা পড়ছে। আমার মনে হচ্ছে যে ওজাইব একটা আবারও দেবে, তাহলে সংখ্যা গুরুমান দেওয়ার চান্স কম। তাহলে কি হচ্ছে, 2 নম্বরের সংখ্যা গুরুমানের ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। পুরো দেখো, পুরো একটা ছবি চলে আসবে। 2023-এর যখনই কোশ্চেনটা দেখছো, 2024-এর একটা চোখে ছবি ভাসবে যে কোশ্চেনটা কেমন হতে পারে। সমস্যা হচ্ছে আমরা এগুলো দেখি না, ভালো করে বুঝি না, তার জন্য আমরা এটা বুঝতে পারি না। সাজেশন কোনো কেনারও প্রয়োজন, কোথাও দেখানোর প্রয়োজন নেই। এগুলো যখনই দেখবে তখনই একটা সম্ভাব্য তোমাদের মধ্যে কোশ্চেন দেখবে মাথায় চলে আসবে। 26.2 থেকে, অর্থাৎ 26.2 কি আছে, 26.2 আছে মধ্যমা। মধ্যমার কোন অঙ্ক, মধ্যমার অঙ্ক দেখবে 10, 12, 10, 12, 14, 15, 10, 12, 14, 15, এই 26.2, 10, 12, 14 এবং 15, এই চারটি অঙ্ক ভালো করে দেখো, তোমাদের পুরো ধারণাটা চলে আসবে। পুরো ধারণা আসতেই হবে, পুরো ধারণা চলেই আসবে মধ্যমা সম্পর্কে। খুব সহজ জিনিস। এবার একটা কথা বলি, এই যে 4টি বিষয় আমাদের আছে, এগুলো মুছে দিই। যদি এই সম্পর্কে ধারণা চলে এসছে, বা যদি মনে হয়, পজ করে এগুলিকে একটু তোমরা লিখে নিতে পারো, টুকে নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। এবার দেখো, যেখানে আমার বক্তব্যটা হচ্ছে যে গড়, 3টে গড় আছে, তাহলে 3টে ফর্মুলা আছে। মাত্র কয়টা ফর্মুলা মুখস্থ করলে আমরা এগুলো করতে পারি, গড় থেকে 3টে ফর্মুলা, গড় থেকে 3টে ফর্মুলা, তার মানে চলে এসছে যৌগিক গড়। তাহলে কল্পিত আর ক্রমবিচ্যুতি, তাই না, আমি ধরলাম 3টে ফর্মুলা, এখান থেকে 3টে ফর্মুলা, আর মধ্যমা থেকে একটি ফর্মুলা, এখান থেকে একটি, আর সংখ্যা গুরুমান থেকেও একটি, সংখ্যা গুরুমান থেকেও একটি ফর্মুলা, আর ওজাইব তো অভ্যাস করতে হবে। তাহলে মোট 5টি ফর্মুলা আমরা যদি মুখস্থ করি, খুব সহজ। 5টি ফর্মুলা মুখস্থ হলে এখান থেকে নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ হচ্ছে। কত নম্বর? নাম্বারটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বর কম নয়, রাশিবিজ্ঞানে ফুল মার্কস পাওয়া যায়। মাত্র 5টা ফর্মুলা মুখস্থ করতে পারবো না, কি এমন কিচ্ছু নেই। গড়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, যৌগিক গড় তো খুবই সহজ, সামেশন অফ fi বাই সামেশন অফ fi, তাই তো। তাহলে এগুলো যদি আমরা দেখি, দেখবে এখানে যৌগিক গড় বেরিয়ে গেল, তারপর ডিআই আসছে। কল্পিত গড়ের ক্ষেত্রে ক্রমবিচ্যুতির কি আসবে, ইউআই। এগুলোই তো, আলাদা কিছু তো নয়, অন্য কিছু তো অঙ্ক নয়। মঙ্গল গ্রহে তো আর অঙ্ক দেয়নি। অঙ্ক আমাদের রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক, এটা হচ্ছে যে কমার্সের যে একটা বিষয় থাকে স্ট্যাটিস্টিক, সেখান থেকে এই অঙ্কগুলি। 11-এর ক্ষেত্রে যখন আমরা সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়ি, তখন এই বিষয়গুলির অঙ্কগুলি কিন্তু আমাদের থাকে। এখানে যেহেতু আমাদের মাধ্যমিক, সেহেতু সবই থাকবে। তেমনি যেমন ত্রিকোণমিতিও আছে সায়েন্সের অঙ্ক, তেমনি এখানে কমার্সের অঙ্ক আমাদের মধ্যে দিয়েছে। তাহলে 13 নম্বর পাওয়া খুবই সহজ। 5টা ফর্মুলা মুখস্থ করো, কোশ্চেন সম্পর্কে ধারণা আনো। যদি কোনো গড় বা মধ্যমা বা সংখ্যাগুরু মান বুঝতে না পারো,
অবশ্যই কমেন্ট করবে, কারণ এগুলি নিয়ে আমরা ক্লাস যেহেতু এখনো করাইনি, তাহলে আমরা কি করব, এক ধরনের একটা করে অঙ্ক তোমাদেরকে ভালোভাবে এখানে বুঝিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা গড় 3টে কোণের ক্ষেত্রে 3টে, মধ্যমার ক্ষেত্রে একটা, সংখ্যাগুরুমানের ক্ষেত্রে। তাহলে কনসেপ্টটা যখন তোমাদের ক্লিয়ার হবে তখন দেখবে প্রত্যেকটা অঙ্ক পারছো। এমন নয় যে প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে, সেম অঙ্ক একটা করে নিলে, বুঝে নিলে, তাহলে ওই ধরনের যত অঙ্ক থাকছে তুমি প্রত্যেকটা পারছো, প্রত্যেকের জন্য আলাদা ফর্মুলা নয়। ঠিক আছে, তাহলে পুরো বিষয়টা খুব সহজ রাশিবিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে আমরা 5টা জিনিস, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতি, এই 6টা বিষয়ের বিস্তারিত আলোচনা করলাম। প্রত্যেকটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখতে পারো। আমরা একসঙ্গে আলোচনা করিনি, প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা সিলেবাস, নাম্বার বিভাজন, 2023 সালের কোশ্চিন, 2024 সালের সম্ভাব্য কোশ্চিন, বারবার বলছি সম্ভাব্য কোশ্চিন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটা পার্ট তোমরা দেখো, বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাদেরকে জানাও। মাধ্যমিক নিয়ে আমরা আরো গুরুত্বপূর্ণ ক্লাস, কিভাবে তোমরা পরীক্ষা দেবে, কিভাবে খাতা লিখবে, এর পূর্বে আমার যারা অফলাইনের যে ছাত্রছাত্রীরা আছে, অর্থাৎ যারা স্টার পেয়েছে, 90% নাম্বার পেয়েছে, 95% নাম্বার পেয়েছে, এরকম ছাত্রছাত্রী নিয়ে আমরা ক্লাস করাবো, যাতে তোমাদের মাধ্যমিক দিতে সুবিধা হয়। তোমরা বুঝে থাকলে, এই ক্লাসগুলি তোমরা যদি বুঝে থাকো, অবশ্যই বন্ধুদের মধ্যে ক্লাসগুলিকে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশের যে বেল আইকন আছে সেটা অন করে রাখবে সবার প্রথম ভিডিওগুলি বা ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও, ভালো মানুষ হও, এই আশা রাখি।